নমস্কার, লাইফ ইন ডুয়ার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি আমাদের ডুয়ার্স ভ্রমণে। তো এই ডুয়ার্স ভ্রমণ করতে করতে আমাদের ইচ্ছে আছে ভুটানের গেটের ওখানে যাওয়া। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তার নাম হলো গুমটু ভুটান। তোমাদের সবাইকে চলো ডুয়ার্স ভ্রমণ করাই। এই দেখো, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার দুই দিকেই কত গাছ এবং সবুজে সবুজাকার। এটাই তো আমাদের উত্তরবঙ্গের বিশেষ বৈশিষ্ট্য। আমরা যেদিকেই যাব না কেন সেই দিকে আমরা দেখতে পাই ঘন অরণ্য অঞ্চল আর চা পাতা বাগানের হাতছানি। ওই দেখো দূরে পাহাড় মনে হয় আমাদের ডাকছে, ওটা হিমালয়ান রেঞ্জ। আমরা তো একদম হিমালয়ের পাদদেশীয় অঞ্চলেই থাকি। এখানকার বাড়িঘরগুলো দেখো, এটা অনেকটাই ভুটানের কাছে চলে এসেছি আমরা। এখানে বাড়িঘরগুলোতে বেশিরভাগই টিন ব্যবহার করা হয়। যেহেতু এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তো এই বৃষ্টির হাত থেকে ছাদকে রক্ষা করার জন্য, আর যেন ছাদের উপরে জল না জমে, তার জন্য বেশিরভাগ বাড়িঘরই পাহাড়ের দিকে আমরা দেখতে পাই উপরে টিন কিন্তু লাগানোই থাকে। সামনে অনেক দোকানও আছে, রাস্তাঘাটের লোকজনও আছে এবং সেদিনের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। তো আকাশে মেঘ আছে হালকা হালকা, তবে বৃষ্টিতে ডুয়ার্সের সৌন্দর্য কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। তখন গাছপালা আরও অনেক বেশি সবুজ এবং সতেজ মনে হয়। ওই দেখো দূরে পাহাড় মনে হয় আমাদের ডেকেই চলেছে। তাহলে চলো আমরা পাহাড়ের দিকেই ধাবিত হই। আমরা চলে এসেছি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে ভুটান গেট। এখানে তো তুমি ডাইরেক্ট প্রবেশ করতে পারবে না, আমরা কেউ করতে পারি না। এখানে আমাদের আই কার্ড শো করতে হয়, আমাদের পারমিশন নিতে হয়, নিয়ে তারপরে আমরা ওখানে যেতে পারবো। তো বাবাই এবং বাবাইয়ের বাবা গেছে ওখানে পারমিশন নেওয়ার জন্য, আর আমি এখানে গাড়ির সামনে ওয়েট করছি। তো ভেতরে যখন এসেছি, এখানে সুন্দর একটা মনেস্ট্রি আছে। এই মনেস্ট্রিটাতে অনেক পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক মানুষ এখানে কাজ করে, ফুল গাছ লাগায়। তো আমরা একটা বসার জায়গা পেলাম, সামনে লন আছে, সবুজ ঘাস লাগানো। দেখো এটা কিন্তু অনেকটাই আমরা উঁচুতে চলে এসেছি। তো এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, বেশ ভালোই লাগছিল। তো দেখি তোকে এই মনেস্ট্রিতে রেখে, তোকে না এই মনেস্ট্রিতে রেখে আমরা যাবো, যাই থাকবি এই মনেস্ট্রিতে, ওদের সাথে পড়াশোনা করবি, সারাদিন দেখে ওরা কাজ করে, আর কিছু কেউ ফোন দেখে না, দেখছিস ওদের কোনো ফোন টোন নেই। মনেস্ট্রি ফ্যাক্টরিটা, হ্যাঁ ফ্যাক্টরি নাকি যুদ্ধ সূচনা হবে। ওখানে সিমেন্ট ফ্যাক্টরি। ওপরের মনেস্ট্রিতে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার ফিরে যাচ্ছি এবং ইচ্ছে আছে একটু ভুটানের, যখন এসেছি তো
ওখান থেকে তো পেট্রোল নেওয়ার কথা আছে, যেহেতু এখানে পেট্রোলের দাম অনেকটাই কম পড়ে। তো আমরা যাব এখন ওই শহরাঞ্চলের দিকটাতে। এই দিকে তো পাদদেশীয় অঞ্চলে তো খুব একটা বড় শহর থাকবে না, মানে কোনো মানে লোকজন যেখানে থাকে আর কি, দোকানপাট কিছু আছে, কি আছে, কেমন আছে, বাড়িঘর কেমন, চলো তোমাদের দেখাই। আসো। আরে তো হবে না তো হ্যাঁ এটা ডান দিক কোনটা? এই সামনে, এই সামনে। না ও না নামার সময় অনেক বাদর দেখতে পেয়েছি রাস্তায়। ওই যে লাল দেখা যাচ্ছে ওটা মাকড়াপাড়া কালী মন্দির। আর আমরা এখন নিচের দিকে নামছি। আমরা তো খুব একটা বেশি উপরে উঠিনি, জাস্ট একটু একটু হাইট হবে হয়তো, বেশি না। তো নামার সময় এটা নামতে তো খুব একটা বেশি সময় লাগে না। আর সকালবেলা তো বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি, এখন দেখি এখানে কি খাবার পাওয়া যায়, এখানে খাবো নাকি বীরপাড়া গিয়ে খাবো। এই সেই রাস্তাঘাট, আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে বাড়ি, এগুলো দোতলা বাড়ি বা কোয়ার্টার্স যাই বলি না কেন, এগুলো আছে। আমার ইচ্ছা আছে যা দাম হবে আই কিনবো তোমার মুন্ডু মুন্ডু লিটার 8 লিটার তেল 36 লিটার তো 10 লিটার তেল দেখ ভুটানের বাড়ি ঘরগুলো দেখ কিরকম করে থাকে মানুষ এখানে। এগুলো কি কোয়ার্টার্স নাকি এগুলো? হ্যাঁ এগুলো কোয়ার্টার্স হতে পারে, এই কোয়ার্টার্স গুলো ওরা বাড়ি তো না এগুলো, ফ্যাক্টরিতে কাজ করে ওদের জন্য হতে পারে কোয়ার্টার্সই হবে। অনেক কোয়ার্টার্স আছে।